নমস্কার, আমি অরু। আপনারা দেখছেন দ্য কলকাতা বাজার ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল। আর আজকে আবার চলে এসেছি ফিউচার গ্রিন। আর নতুন বছর তো অলরেডি শুরু হয়ে গেছে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন কি অফার আপনারা পেয়েছেন। আর এবারে একটা হিস্টোরিক্যাল প্রাইজের গাড়ি কিন্তু আপনাদের জন্য এনেছে ফিউচার গ্রিন। তো ফিউচার গ্রিন দাদার সাথে কথা বলবো। কম বেশি সবাইকে মানে আপনারা জানেন অলরেডি যে গোপাল থেকে সবাই মোটামুটি চেনেন। তো তাও ইন্ট্রোডাকশন নিয়ে নেবো আর এখানে কিভাবে আসবেন ইচ এন্ড এভরি ডিটেলস জানবো। আর আজকে ধামাকা প্রাইসে যে গাড়িটা থাকবে সেই গাড়িটার ব্যাপারেও জানবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের যে ইলেকট্রিক স্কুটার কেনার যে রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মধ্যে ফুলফিল হয়ে যাবে। আর এখানে ইজি ইএমআই তে গাড়ি পাওয়া যায়। সিভিল ভালো থাকলে জিরো ডাউন পেমেন্টও গাড়ি পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ফিউচার গ্রিনে এসেছি আর এখানে গোপালদাকেই ডিরেক্ট আমরা নিয়ে চলে আসছি। তো গোপালদা কেমন আছো বলো? আরে হ্যাঁ হ্যালো। তো মোটামুটি মার্কেটে তো প্রচুর ধামাকা চলছে। তো তুমি নতুন বছরে ধামাকা দিচ্ছ, আরো কিছু ধামাকার জন্য তোমাকে চলে এলাম একেবারে। তুমি যা করছো না, তুমি খুব বাজে কাজটা করছো কিন্তু বলে দিলাম। আমি ধামাকা সবাই দিচ্ছে, তোমাকে ধামাকা সবাই বলে আমি জানি তুমি কার কথা বলছো। আজকে আমি হিস্টোরিক্যাল প্রাইস এরকম একটা প্রাইসের জন্য এসেছি যাতে মার্কেটে ওই প্রাইসে আর তুমি এরকম করছো কেন আমি বুঝতে পারছি না। তুমি কি চাইছো কি? যেই আমি 44 দিলাম সঙ্গে সঙ্গে একদিন আমার 42,500 কি সব 42 করে দিল। কি লাভটা হচ্ছে সব করে? আজকে হিস্টোরিক্যাল প্রাইসের জন্য কিন্তু এসেছি, মানে এমন প্রাইস সেট হবে যাতে মার্কেটে সেই প্রাইস এরকম প্রাইস করে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। ক্লায়েন্টটা বেনিফিট হবে, কাস্টমারদের লাভ হচ্ছে না। হ্যাঁ কাস্টমার লাভ, যেটা ঠিক তুমি সব সময় কাস্টমারদের দেখো, মধ্যবিত্তের জন্য তুমি রয়েছো। হ্যাঁ, তো সেই জন্য আবার দেখো 42 যে গাড়িটা দিচ্ছে ওই তোমার ইয়াকুজার এটা রুবিটা, ওর কিন্তু ডিস্ক ব্রেক নেই। আচ্ছা আচ্ছা, ওটা কিন্তু 48 ভোল্টে দিচ্ছে, তাই তো? আচ্ছা হ্যাঁ, আমি সেখানে তোমার ভিডিওটা দেখছিলাম আমি। আচ্ছা ওটা 48 ভোল্টে দিচ্ছে, 42 প্রাইসে। আচ্ছা গুড প্রাইস। এটা কিন্তু এতদিন ওরা কিছু করেনি। এই আমার সঙ্গে এইসব করতে করতে 42 এ নামিয়ে এনেছে একদম। তো আজকে তো এসছি ওর থেকেও কিছু এক্সপেকটেশন নিয়ে। তো আজকে কি ওরকম কিছু এক্সপেকটেশন পাবো, মানে আমাদের এক্সপেকটেশন ফুলফিল হবে? আর আমাদের এক্সপেকটেশন মানে হচ্ছে ভিউয়ার্সদের এক্সপেকটেশন, মানে কাস্টমার এক্সপেকটেশন। মানে তুমি কালকে ওদের ভিডিওটা করেছো একদম 42 এ, আজকে চলে এসছো আমার কাছে। একদম একদম কম করার জন্য। একদম কম তো চাই, কাস্টমারদের বেনিফিটের জন্য কিন্তু কাটতেই হবে। কি হবে কম করে বলো তো? কিছু তো একটা করতেই হবে। কি করবো বলো? আমি কি করে বলবো সেটা? কি করবো? হ্যাঁ, একটা কথা যেটা আমি শুনলাম, ওরা বলছে আমরা 1 বছরের যে লিথিয়াম ব্যাটারি আছে ওরা নাকি উল্টো পাল্টা এডিট চাইছে না, ওরা অ্যাডভান্টেজ এনে দিচ্ছে। অ্যাডভান্টেজ তো আমিও দিই। আচ্ছা হ্যাঁ, কিন্তু উল্টো ওটা কি হলো? ওই যে বলছি বিএমএস বলছে, বিএমএস এর কাজটা কি জানো তুমি? এটা না, কাস্টমারদের জানিয়ে দাও একবার, যারা জানে। 4টে কাজ থাকে। একটা হচ্ছে যে ওদের যে চার্জিং যেটা হয় ওটা যেন ওভার চার্জ না হয়ে যায়। আচ্ছা, যেন ডিসচার্জও যেন বেশি না হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার যে শর্ট সার্কিট যেটা হয় ওটা যেন তোমার মানে থাকে যেন ওটাকে তোমার মানে কন্ট্রোল করে তোমার বিএমএস। আচ্ছা, আর একটা হচ্ছে তোমার যে ব্যালেন্সিং, ওটাকেও করে হচ্ছে বিএমএস। আচ্ছা হ্যাঁ, এই 4টে কাজ বিএমএস এর। তাহলে বিএমএস এর সাথে ব্যাটারি কি সম্পর্ক কি আছে? বিরাট সম্পর্ক। এটাই তোমার এই ব্যাটারিগুলোকে আটকে রাখে আর কি। আচ্ছা, বিশেষ করে তোমার যেগুলো হচ্ছে তোমার মানে ভিকেলসে যেগুলো চলে, অন্য যেগুলো তোমার আছে তোমার সোলারে বা ওতে তোমার না হলেও চলবে, কিন্তু এখানে এত বেশি ফ্ল্যাকচুয়েট হয় তোমার মানে ভোল্টেজ চাই, এখানে তোমার একটা বিএমএস অবশ্যই দরকার। আচ্ছা, আমি জানি না এইসব গল্পগুলো ও জানে কিনা, যাই হোক ওইসব কথা ফট করে বলে দিল, যেটা খারাপ কি ভালো হয়েছে জান। যাই হোক, তবে এটা ঠিক যে আমি ও যার থেকে গাড়ি তোলে, আমি কিন্তু ওর বাবার থেকে গাড়ি তুলি, কিন্তু মনে রাখতে হবে। তাই কম্পিটিশন যদি করে তো অন্যরকম কম্পিটিশন হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, না হবে না কম্পিটিশন হওয়ার দরকার নেই, কেন আমি তো ব্যবসা করছি, কম্পিটিশন তো করছি না। একদম একদম। আমার কাছে ইনোভেটিভ আইডিয়া আছে। আচ্ছা, আইডিয়া গুলো আমি এনে সেগুলো আমি কাস্টমারদের একটা করি আর কি, একদম ফেসিলিটি দিই আর কি। যার মানে এই নয় যে আমি ওর সঙ্গে মানে কোনো কম্পিটিশনে যাচ্ছি ওর সাথে কোনো। তবু তুমি যখন আমাকে বলেছো, তাই তোমাকে আমি একটা ছোট্ট একটা দুদিনে অফার দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওর ওই মডেলটাই দিচ্ছি উইথ ডিস্ক। ওরটা একটা ডিস্ক নেই, আমারটা ডিস্ক আছে। আচ্ছা, ওটা তো 48 ভোল্ট, আমারটা 60 ভোল্টই দেবো তোমাকে আমি। আচ্ছা, 28 অ্যাম্পিয়ার দিয়ে দেবো। হ্যাঁ, যেটা আমি দাম রেখেছিলাম 44, ওইটা আমি আজকে
কত করবো? আগে গাড়িটা দেখি আর অ্যাড্রেসটা জেনে নিই, আগে বাইরে গিয়ে গাড়িটাও দেখবো। চলো তাহলে আমি আগে তোমাকে আচ্ছা অ্যাড্রেসটা এখানে বলে দিই। অ্যাড্রেসটা বলে দাও, এখানে বলে দাও। অ্যাড্রেসটা তোমার হচ্ছে ঢাকুরিয়া সেলিমপুর বাস স্ট্যান্ড। আর ওই বাস স্ট্যান্ডের পাশেই তোমার হচ্ছে খোসলা ইলেকট্রিক, ওর পাশ দিয়ে যে গলিটা আছে ওইখান দিয়ে একটুখানি 4-5টা বাড়ি পরেই আমার এই শোরুমটা। আমার আরো একটা শোরুম হচ্ছে তোমার হচ্ছে শিয়ালদাতে আছে, আর একটা তোমার মধ্যমগ্রামে 15 তারিখ থেকে ওপেন হচ্ছে। আর কোন্নগরটা অলরেডি 1 তারিখ ওপেন হয়ে গিয়ে এখন একটুখানি আমার ওখানে ম্যান পাওয়ার প্রবলেম আছে, ওই জন্য 17 থেকে ওটাকে আমি আবার ওপেন করছি ভালো করে। আচ্ছা কোন্নগর, শিয়ালদা, মধ্যমগ্রাম আর এখানে 4টে জায়গাতেই এই প্রাইসটা আমি দিচ্ছি মাত্র 2 দিনের জন্য। 4টে জায়গাতেই পেয়ে যাবে। চলো, তো যারা নর্থের দিকে আছে তারা ওখান থেকে এই গাড়িটা সেম প্রাইসে পেয়ে যাবে। সেম প্রাইসে পেয়ে যাবে। বাহ, চলো গাড়িটা আগে দেখি। গাড়িটা দেখে নাও, চলো। তো আজকে তো হলো হিস্টোরিক্যাল যে প্রাইস, হিস্টোরিক্যাল ব্যাপার কিছু নেই না, অবশ্যই একটা কিছু না কিছু তো করতেই হবে। তো যেহেতু এসছি আমি তো কিছু করতেই হবে। দেখো এটা দেখো, এটা দেখাও, ডিস্ক ব্রেক কিন্তু আছে এটার। আচ্ছা এই গাড়িটা তো, আচ্ছা রুবিতে কিন্তু ডিস্ক ব্রেক নেই। 10 ইঞ্চি টায়ার আছে আর একদম সেম মডেল তো? সেম মডেল, একদম সেম মডেল, ডিস্ক ব্রেক আছে এটার, ওটা ডিস্ক ব্রেক নেই। আচ্ছা, আর ফিচারও সেম ফিচার্স আছে, ঠিক আছে, সেম ফিচার্স রয়েছে, সবকিছু সেমই আছে। 1000 মোটর আছে, এভরিথিং সবকিছু আছে। আর মাইলেজ আর কত ভোল্টের গাড়ি দিয়ে আর কি হচ্ছে? 48 ভোল্ট 28 না, ওটা দিচ্ছে হচ্ছে 32 অ্যাম্পিয়ারের গ্রাফিন ব্যাটারি দিয়েছে ওনারা। আচ্ছা, রিওটার দাম করেছিল কত জানো? 42,000। আর আমি যদি 60 ভোল্ট দিই আর যদি 28 অ্যাম্পিয়ার দিই, হ্যাঁ, দিয়ে এটা কত টাকা উচিত? 41। তুমি তো আজকে মানে কম্পিটিশন করতেই এসছো আজকে। একদম 41। হ্যাঁ 41 তাহলে ওরা তখন আবার 40 করে দেবে নাকি? তাহলে 40 তখন আর কি আবার 39 করে দেবে নাকি? না, সেটা বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর কি। বাড়া যাচ্ছে তো। বাড়াবাড়িটা করলে তুমি করতে পারো, আমি তো আর করতে পারি না। আমি এক্সপেকটেশন রাখতে পারি। 40,000 করলাম 2 দিনের জন্য। 40? হ্যাঁ, এই গাড়িটা 40 তে পেয়ে যাবে? হ্যাঁ। মানে এটা কি হিস্টোরিক্যাল প্রাইস হবে নাকি আরো কিছু হবে? এটা কি হতে পারে তোমার কোনো আইডিয়া নেই। আরো কিছু হতে পারে, লাগতে চায় অনেক কিছু হতে পারে এটা নিয়ে। আরো এটার হতে পারে, ওরা কিছু পারে, কিন্তু 40 তে রাখলাম। 40,000 করে দেখাক, 39 করে দেখাক। 40,000 টাকায় পেয়ে যাবে এই মডেলটা উলফ। 2 দিনের জন্য এটা করলাম, ঠিক আছে, 2 days। কিন্তু এটা অনেক দিনের জন্য চলছে তো, এটা 2 দিনের জন্য। ঠিক আছে, আমি তো কম্পিটিশন আছে, তুমি বললে করে দিলাম একবার, ঠিক আছে। মানে এটা কাস্টমারটা পেতে পারে তো? হ্যাঁ, পেতে পারে। তো এই গাড়িটাও ফিনান্স নিশ্চয়ই হবে 40 তে? একদম হয়ে যাবে। কত ডাউন পেমেন্ট করতে হবে এটার জন্য? 10,000। 10,000 ডাউন পেমেন্ট করো আর এই গাড়ি নিয়ে চলে যাও 40,000। যার সিবিল স্কোর ভালো আছে সে 0 ডাউন পেমেন্ট নিয়ে যাবে। 0 ডাউন পেমেন্ট নিয়ে যাবে। তো এই গাড়িটা আজকে জাস্ট ফর 2 days অনলি প্রাইস 40,000। মানে এটা একদম মানে আনবিটেবল প্রাইস হয়ে গেল। 60 ভোল্ট আর উইথ ডিস্ক, আর মাইলেজটাও একটু জানি দাও। হ্যাঁ, 70 কিলোমিটার, 60 থেকে 70 একদম। মানে একবার চার্জ দিলে 60 থেকে 70 কিলোমিটার যাবে ডিস্ক ব্রেকের সাথে। আর প্রাইস অনলি 40,000। হ্যাঁ, আর এটা 2 দিনের জন্য, অনলি ফর 2 days। লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িটা পাবে হচ্ছে 55,000 টাকায়। লিথিয়াম ব্যাটারি দিয়ে পেয়ে যাবে 55,000 টাকায়। 70 থেকে 80 মাইলেজ। 70 থেকে 80 মাইলেজ লিথিয়াম ব্যাটারি দিয়ে এই মডেলটা এখন যেটা উলফ রয়েছে, এটা পেয়ে যাবে অনলি 55,000। বাহ, তো নেক্সট কি দেখবো? তো ফিউচার গ্রিনে এসছি আর এখানে গোপালদাকে ডিরেক্ট আমরা নিয়ে চলে আসছি। তো গোপালদা কেমন আছো বলো? আরে হ্যাঁ, হ্যালো। তো মোটামুটি মার্কেটে তো প্রচুর ধামাকা চলছে, তো তুমি নতুন বছরে ধামাকা দিচ্ছ, আরো কিছু ধামাকার জন্য তোমাকে চলে এলো একেবারে। তুমি যা করছো না, তুমি এরকম বাজে কাজটা করছো, কিন্তু বলে দিলাম আমি ধামাকা সবাই দিচ্ছে, তোমাকে ধামাকা সবাই বলে। আমি জানি তুমি কার কথা বলছো। আজকে আমি হিস্টোরিক্যাল প্রাইস, এরকম একটা প্রাইসের জন্য এসেছি যাতে মার্কেটে ওই প্রাইসে আর তুমি এরকম করছো কেন আমি বুঝতে পারছি না। তুমি কি চাইছো কি? যেই আমি 44 দিলাম সঙ্গে সঙ্গে একদিন আমার 42,500 কি সব 42 করে দিল। কি লাভটা হচ্ছে সব করে? আজকে হিস্টোরিক্যাল প্রাইসের জন্য কিন্তু এসেছি, মানে এমন প্রাইস সেট হবে যাতে মার্কেটে সেই প্রাইস এরকম প্রাইস করে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। ক্লায়েন্টটা বেনিফিট হবে, কাস্টমারদের লাভ হচ্ছে না। হ্যাঁ, কাস্টমার লাভ, যেটা ঠিক কথা। তুমি সবসময় কাস্টমারদের দেখো, মধ্যবিত্তের জন্য তুমি রয়েছো। হ্যাঁ, তো সেই জন্য আবার দেখো 42 যে গাড়িটা দিচ্ছে ওই তোমার ইয়াকুজার এটা রুবিটা, কিন্তু ডিস্ক ব্রেক নেই। আচ্ছা আচ্ছা, ওটা কিন্তু 48 ভোল্টে দিচ্ছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, আমি সেখানে তোমার ভিডিওটা দেখছিলাম আমি। আচ্ছা, ওটা 48 ভোল্টে দিচ্ছে, 42
প্রাইসে। আচ্ছা, গুড প্রাইস। এটা কিন্তু এতদিন ওরা কিছু করেনি। এই আমার সঙ্গে এইসব করতে করতে 42 এ নামিয়ে নিয়েছে একদম। তো আজকে তো এসছি আওয়ার থেকেও কিছু এক্সপেকটেশন নিয়ে, তো আজকে কি ওরকম কিছু এক্সপেকটেশন পাও, মানে আমাদের এক্সপেকটেশন ফুলফিল হবে? আর আমাদের এক্সপেকটেশন মানে হচ্ছে ভিউয়ার্সদের এক্সপেকটেশন, মানে কাস্টমার এক্সপেকটেশন। মানে তুমি কালকে ওদের ভিডিওটা করেছো একদম 42 এ, আজকে চলে এসছো আমার কাছে। একদম একদম, ছোটও কম করার জন্য। একদম কম তো চাই, কাস্টমারদের বেনিফিটের জন্য কিন্তু খাটতেই হবে। কি হবে কম করে বলো তো? কিছু তো না করতেই হবে। কি করবো বলো? আমি কি করে বলবো সেটা? কি করবো? হ্যাঁ, একটা কথা যেটা আমি শুনলাম, ওরা বলছে আমরা 1 বছরের যে লিথিয়াম ব্যাটারি আছে ওরা নাকি উল্টো পাল্টা এডিট চাইছে না, ওরা অ্যাডভান্টেজ এর দিচ্ছে। অ্যাডভান্টেজ তো আমিও দিই। আচ্ছা, হ্যাঁ, কিন্তু উল্টো ওটা ওই যে বলছি বিএমএস বলছে, বিএমএস এর কাজটা কি? কাজটা কি জানো তুমি? এটা না, কাস্টমারদের জানিয়ে দাও একবারে, যারা জানে। 4টে কাজ থাকে। একটা হচ্ছে যে ওদের যে চার্জিং যেটা হয় ওটা যেন ওভারচার্জ না হয়ে যায়। আচ্ছা, যেন ডিসচার্জও যেন বেশি না হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ। আর একটা হচ্ছে তোমার যে শর্ট সার্কিট যেটা হয় ওটা যেন তোমার মানে থাকে যেন ওটাকে তোমার মানে কন্ট্রোল করে তোমার বিএমএস। আচ্ছা। আর একটা হচ্ছে তোমার ব্যালেন্সিং, ওটাকেও করে হচ্ছে বিএমএস। আচ্ছা, হ্যাঁ, এই 4টে কাজ বিএমএস এর। তাহলে বিএমএস এর সাথে ব্যাটারি কি সম্পর্ক কি আছে? বিরাট সম্পর্ক। এটাই তোমার এই ব্যাটারিগুলোকে আটকে রাখে আর কি। আচ্ছা, বিশেষ করে তোমার যেগুলো হচ্ছে তোমার মানে ভিকেলসে যেগুলো চলে, অন্য যেগুলো তোমার আছে তোমার সোলারে বা ওতে তোমার না হলেও চলবে, কিন্তু এখানে এত বেশি ফ্ল্যাকচুয়েট হয় তোমার মানে ভোল্টেজ, এখানে তোমার একটা বিএমএস অবশ্যই দরকার। আমি জানি না এইসব গল্পগুলো ও জানে কিনা, যাই হোক ওইসব কথা ফট করে বলে দিল, যেটা খারাপ কি ভালো হয়েছে জান। যাই হোক, তবে এটা ঠিক যে আমি যার থেকে গাড়ি তোলে, আমি কিন্তু ওর বাবার থেকে গাড়ি তুলি, কিন্তু মনে রাখতে হবে। তাই কম্পিটিশন যদি করে তো অন্যরকম কম্পিটিশন হয়ে যাবে, কিন্তু হ্যাঁ না হবে না। কম্পিটিশন হওয়ার কোনো দরকার নেই, কারণ আমি তো ব্যবসা করছি, কম্পিটিশন তো করছি না। একদম একদম। আমার কাছে ইনোভেটিভ আইডিয়া আছে, সেই আইডিয়াগুলো আমি এনে সেগুলো আমি কাস্টমারদের একটা করি আর কি, একদম ফেসিলিটি দিই আর কি। তার মানে এই নয় যে আমি ওর মানে কোনো কম্পিটিশনে যাচ্ছি ওর সাথে কোনো। তবু তুমি যখন আমাকে বলেছো, আজকে তোমাকে আমি একটা ছোট্ট একটা দুদিনে অফার দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওর ওই মডেলটাই দিচ্ছি উইথ ডিস্ক। ওরটা ডিস্ক নেই, আমারটা ডিস্ক আছে। আচ্ছা, ওটা তো 48 ভোল্ট, আমারটা 60 ভোল্টই দেবো তোমাকে আমি। আচ্ছা, 28 অ্যাম্পিয়ার দিয়ে দেবো। হ্যাঁ, যেটা আমি দাম রেখেছিলাম 44, ওটা আমি আগে কত করবো? আগে গাড়িটা দেখি আর অ্যাড্রেসটা জেনে নিই, আগে বাইরে গিয়ে গাড়িটাও দেখবো। চলো তাহলে আমি আগে তোমাকে, আচ্ছা অ্যাড্রেস এখানে বলে দিই। অ্যাড্রেসটা বলে দাও, এখানে বলে দাও। অ্যাড্রেসটা তোমার হচ্ছে ঢাকুরিয়া সেলিমপুর বাস স্ট্যান্ড। আর ওই বাস স্ট্যান্ডের পাশেই তোমার হচ্ছে খোসলা ইলেকট্রিক, ওর পাশ দিয়ে যে গলিটা আছে ওইখান দিয়ে একটুখানি 4-5টা বাড়ি পরেই আমার এই শোরুমটা। আমার আরো একটা শোরুম আছে তোমার হচ্ছে শিয়ালদাতে আছে, আর একটা তোমার মধ্যমগ্রামে 15 তারিখ থেকে ওপেন হচ্ছে। আর কোন্নগরটা অলরেডি 1 তারিখ ওপেন হয়ে গিয়ে এখন একটুখানি আমার ওখানে ম্যান পাওয়ার প্রবলেম আছে, ওই জন্য 17 থেকে ওটাকে আমি আবার ওপেন করছি ভালো করে। আচ্ছা, কোন্নগর, শিয়ালদা, মধ্যমগ্রাম আর এখানে 4টে জায়গাতেই এই প্রাইসটা আমি দিচ্ছি মাত্র 2 দিনের জন্য। 4টে জায়গাতেই পেয়ে যাবে। চলো, তো যারা নর্থের দিকে আছে তারা ওখান থেকে এই গাড়িটা সেম প্রাইসে পেয়ে যাবে। সেম প্রাইসে পেয়ে যাবে। বাহ, চলো গাড়িটা আগে দেখি। গাড়িটা দেখে নাও, চলো। তো আজকে তাহলে হিস্টোরিক্যাল যে প্রাইস, হিস্টোরিক্যাল ব্যাপার কিছু নেই না, অবশ্যই একটা কিছু না কিছু তো করতেই হবে। তো যেহেতু এসছি আমি তো কিছু করতেই হবে। দেখো এটা দেখো, এটা দেখাও, ডিস্ক ব্রেক কিন্তু আছে এটার। আচ্ছা, এই গাড়িটা তো। আচ্ছা, রুবিতে কিন্তু ডিস্ক ব্রেক নেই। 10 ইঞ্চি টায়ার আছে আর একদম সেম মডেল তো? সেম মডেল, একদম সেম মডেল ডিস্ক ব্রেক আছে এটা, ওটা ডিস্ক ব্রেক নেই। আচ্ছা, আর ফিচার তো সেম ফিচার্স আছে, ঠিক আছে, সেম ফিচার্স রয়েছে, সবকিছু সেমই আছে। 1000 মোটর আছে, এভরিথিং সবকিছু আছে। আর মাইলেজ আর কত ভোল্টের গাড়ি দিয়ে আর কি? হ্যাঁ, 48 ভোল্ট 28 না, ওরা দিয়েছে হচ্ছে 32 অ্যাম্পিয়ারের গ্রাফিন ব্যাটারি দিয়েছে ওনারা। আচ্ছা, দিয়ে ওটা দাম করেছিল কত জানো? 42,000। আর আমি যদি 60 ভোল্ট দিই আর যদি 28 অ্যাম্পিয়ার দিই, হ্যাঁ, দিয়ে এটা কত টাকা উচিত? 41। তুমি তো আজকে মানে কম্পিটিশন করতেই এসছো আজকে। একদম একদম 41। হ্যাঁ, 41 তাহলে ওরা তখন আবার 40 করে দেবে নাকি?
তাহলে 40 তখন আর কি 39 করে দেবে নাকি? না সেটা বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর কি। বাড়ে যাচ্ছে তো, বাড়াবাড়িটা করলে তুমি করতে পারো, আমি তো আর করতে পারি না, আমি একটা এক্সপেকটেশন রাখতে পারি। 40,000 করলাম দুদিনের জন্য। 40? হ্যাঁ। এই গাড়িটা 40 তে পেয়ে যাবে? হ্যাঁ। মানে এটা কি হিস্টোরিক্যাল প্রাইস হবে নাকি আরো কিছু হবে? এটা কি হতে পারে তোমার কোনো আইডিয়া নেই। আরো কিছু হতে পারে, লাগতেছে অনেক কিছু হতে পারে এটা নিয়ে। আরো এটার হতে পারে, ওরা কিছু পারে, কিন্তু 40 তে রাখলাম। 40,000 করে দেখা, 39 করে দেখা। 40,000 টাকায় পেয়ে যাবে এই মডেলটা উলফ। দুদিনের জন্য এটা করলাম, ঠিক আছে? 2 days, কিন্তু এটা অনেক দিনের জন্য চলছে তো, এটা দুদিনের জন্য। ঠিক আছে, আমি তো কম্পিটিশন আছে, তুমি বললে করে দিলাম একবার, ঠিক আছে? মানে এটা কাস্টমারটা পেতে পারে তো? হ্যাঁ পেতে পারে। তো এই গাড়িটাও ফিনান্স নিশ্চয়ই হবে 40 তে? একদম হয়ে যাবে। কত ডাউন পেমেন্ট করতে হবে এটার জন্য? 10,000। 10,000 ডাউন পেমেন্ট করো আর এই গাড়ি নিয়ে চলে যাও 40,000। যার সিভিল স্কোর ভালো আছে সে 0 ডাউন পেমেন্ট নিয়ে যাবে। 0 ডাউন পেমেন্ট নিয়ে যাবে। তো এই গাড়িটা আজকে জাস্ট ফর 2 days অনলি প্রাইস 40,000। 40,000 মানে এটা একদম মানে আনবিটেবল প্রাইস হয়ে গেল। 60 ভোল্ট আর উইথ ডিস্ক, আর মাইলেজটাও একটু জানি তো। হ্যাঁ 70 কিলোমিটার, 60 থেকে 70 একদম। মানে একবার চার্জ দিলে 60 থেকে 70 কিলোমিটার যাবে ডিস্ক ব্রেকের সাথে। আর প্রাইস অনলি 40,000। হ্যাঁ, আর এটা দুদিনের জন্য অনলি ফর 2 days। লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িটা পাবে হচ্ছে 55,000 টাকায়। লিথিয়াম ব্যাটারি দিয়ে পেয়ে 55,000 টাকায়, 70 থেকে 80 মাইলেজ। 70 থেকে 80 মাইলেজ লিথিয়াম ব্যাটারি দিয়ে এই মডেলটা হলো যেটা উলফ রয়েছে, এটা পেয়ে যাবে অনলি 55,000 এ। এবার কি দেখবো? উলফ ওয়ারিয়র, এটা তোমার হচ্ছে অহনা ব্র্যান্ডের। হ্যাঁ, এটা তোমার হচ্ছে 100 মাইলেজের গাড়ি। এটা 100 মানে পুরো 100 দেবে? হ্যাঁ। আচ্ছা, আর এবারে আমি যেটা করেছি, এটা টায়ারটা 11 ইঞ্চিস না 10 ইঞ্চিস আছে? 10 ইঞ্চিসের বড় টায়ারটা আছে, এটা ডিস্ক ব্রেকের সাথেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, উইথ গার্ড দিচ্ছি এখন। এটা অফার চলছে আমার এখন। এটা আচ্ছা, পুরো গার্ড ফ্রি রয়েছে তো? ফ্রি গার্ড দিচ্ছি এখন, খুবই মজবুত গার্ড রয়েছে এটা দিয়ে। 100 মাইলেজের গাড়ি দিয়ে। আচ্ছা, ফিচারস তো কম বেশি সেমই আছে নাকি? হ্যাঁ, সবকিছু আছে, পার্কিং মোড, ফিচারস কম বেশি সেমই আছে। দেখি কি রয়েছে। কালার খুব সুন্দর কালার আছে, এখন দেখো। কালারটা খুব মিষ্টি কালার। এটাতে কটা কালার আছে? এই কালার আছে, একটা ব্লু আছে। আচ্ছা, এখানে अवेलेबल রয়েছে এখানে। একটা দেখো, এখানে একটা রয়েছে, এই তোমার পার্পল কালার রয়েছে, ব্লু কালারের রয়েছে, প্লাস গ্রিন রয়েছে, এখানে একটা পার্পল কালার রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটাও কি প্রাইসটা কিছু একটা ব্যাপার হবে নাকি? 57, মানে 57 লিড অ্যাসিড দিয়ে। এটা কি গ্রাফাইন না নরমাল? গ্রাফাইন ব্যাটারি। 57,000 মাইলেজ, 100 মাইলেজ। 100 মাইলেজ গাড়ি দিচ্ছি, গার্ড ফ্রি দিচ্ছি। এটার দাম 3,000 টাকা। 3,000 টাকার গাড়ি ফ্রি। হ্যাঁ, এখানে সবকিছু আছে, দেখো। ও ফুট রেস্টও আছে এটা? হ্যাঁ, এই গার্ড দিতে গেলেই তো হয়ে যায়। 3-3,500 টাকা গার্ডের জন্যই পড়ে যাবে। তার মানে কি বুঝতে পারছো কি দামটা কোথায় নিয়ে চলে গেছি? তো সার্ভিস সার্ভিস আর এটা যদি তোমার 12 ইঞ্চি চাকা হয়, আর যদি 1200 মোটর হয়, 59,000 দিয়ে দেবো। মানে এটা 12 ইঞ্চি করা যাবে? 12 ইঞ্চি আছে তো অলরেডি। আচ্ছা, 12 ইঞ্চি আছে, দুখানা স্টেগমেন্ট আছে। একটা 12 ইঞ্চি, একটা তোমার 10 ইঞ্চি। আচ্ছা, এটা যদি 12 ইঞ্চি হয় তাহলে 59, আর যদি তোমার নেয় 57। কিন্তু এর সঙ্গে কোনো হেলমেট বা ফ্রি নেই। এটার সঙ্গে কোনো ফ্রি নেই, কারণে আমি এটা ফ্রি দিচ্ছি। গার্ড ফ্রি আছে? গার্ড ফ্রি দিচ্ছি। বাহ, তো এটারও ছাড়াও তো প্রচুর মডেল আছে। 500 টাকার হেলমেট, কোথা 3,000 টাকা হেলমেট, 3,500 টাকার গার্ড। হ্যাঁ, গার্ড দিয়ে দিচ্ছি। তো মোটামুটি এখানে আরো কালার রয়েছে, এটার সাথে সেম কালারের আরো একটা রয়েছে। আর ওই গাড়িটা দেখানো হয় না, ওটা দেখাতে পারো। বডিতে নিয়ন গাড়ি, এটা 1500 মোটর। হ্যাঁ, 10 ইঞ্চি চাকা দিয়ে 1500 মোটর। হ্যাঁ, 1500 মোটর আছে। আর তোমার ডাবল ডিস্ক ব্রেক আছে ওটা। হ্যাঁ, এটা তোমার 72 ভোল্টের গাড়ি আছে। আচ্ছা, 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে। এটা দাম হচ্ছে 59,000 টাকা। 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে এটার প্রাইস পড়বে 59,000 টাকা, 59,000। হ্যাঁ। তো এটা মাইলেজ কত দেবে এটাতে? এটা মাইলেজ তোমার দেবে 80 দেবে। 80 মাইলেজ দেবে। আর উপরে একটা গাড়ি দেখতে পাচ্ছি মুদিতের, আরো একটা রয়েছে, ওটা এইটা? এটা হেভি গাড়ি। এটা কত কি গাড়ি আছে আর কি প্রাইস আছে? এটা তোমার এটার নাম হচ্ছে এক্সপ্লোরার। দেখো, এটা দুর্দান্ত গাড়ি আছে। এখানে দেখো মিউজিক সিস্টেম লাগানো আছে। ও, এটাতে মিউজিক সিস্টেম ইনবিল্ট রয়েছে? হ্যাঁ হ্যাঁ, বাহ, মানে স্পিকার আছে, তাই তো? আচ্ছা, এটা লিথিয়াম দিয়ে হচ্ছে, লিথিয়াম দিয়ে তোমার এটা পড়বে হচ্ছে 58,000। লিথিয়াম দিয়ে পড়বে 58? লিথিয়াম দিয়ে? আর লিথিয়াম যদি কেউ না নিতে চায় তাহলে তোমার এটা দাম চলে আসবে 52,000।
তাহলে লিথিয়াম নেওয়াটাই বেটার নাকি? হ্যাঁ, প্রাইসটা যেহেতু আমি তো বলেছি যে আমি এখন লিড অ্যাসিডের দামে লিথিয়াম দেবো। লিড অ্যাসিডের দামে লিথিয়াম, তো লিথিয়াম গাড়ি মোটামুটি স্টার্টিং কত থেকে? লিথিয়াম যারা নিতে চায় মোটামুটি স্টার্টিং প্রাইস কি পাবে? 55 থেকে 55 থেকে লিথিয়াম পেয়ে যাবে। হ্যাঁ। আর মাইলেজ কি থাকবে ওটাতে? ওটা তোমার 70 থেকে 80। 70 থেকে 80 থাকবে। আর সেই গাড়িটা মোটামুটি যে কোনো গাড়িতে করা যাবে নাকি তার জন্য স্পেসিফিক কিছু গাড়ি আছে? স্পেসিফিক কিছু গাড়ি আছে, যেমন এটা আছে। আচ্ছা, এই দুটোতে করা যাবে? 55,000 চলে আসবে এটাতে? হ্যাঁ, 55 আসবে না, এটা একটু বেশি আসবে। হ্যাঁ, একটু বেশি আসবে, এটা আমি অন টেবিল বলে দেবো কি আসবে। আচ্ছা, সবকিছু আমি আর বলছি না। হ্যাঁ, তো যারা কিনতে চায় তাদের জন্য একটা কি মেসেজ থাকবে নাকি আরো কয়েকটা গাড়ি দেখাও? সব জায়গা ঘুরে আমার এখানে আসবেন, হ্যাঁ, দামটা এখান থেকে দেখবেন, আর অন্যের কথায় কান দেবেন না। পুরো ওয়েস্ট বেঙ্গল ঘুরে আসবে নাকি? অন্যের কথায় কান দেবেন না। হ্যাঁ, ভয় দেখাবে অনেকেই। হ্যাঁ, যারা দিতে পারবে না এই দামে তারা কিন্তু ভয় দেখাবে। আচ্ছা, এই নেবেন না, সেই নেবেন না, সার্ভিস নেই, বিএমএস নেই। না, সার্ভিস নিয়ে একটু বলে দাও সবাইকে। সার্ভিস কি আছে না সেটা জানে সব ক্লায়েন্ট আমার। না, তাও একবার একটু রিপিট হয়ে যায় নতুন ভিউয়ারদের জন্য। আমার তো সার্ভিস সেন্টারই খুলে দিয়েছি এখন আমি। সার্ভিস সেন্টার তো আমরা প্রিভিয়াস ভিডিওতে যারা দেখতে পাবে না, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি আর একটা আগের ভিডিওটা, সবকিছু আছে, কোনো অসুবিধা কিছু নেই। তো সার্ভিস কি কিছু ফ্রি দেবে নাকি? আর আমরা অ্যাডভান্টেজেরই ইউজ করি, ব্যাটারি ইউজ করি। হ্যাঁ, সবকিছু আমরা ইউজ করি, দাম অনুযায়ী ব্যাপারটাকে আমি করেছি, সাজিয়েছি। এতে যদি কেউ বলে যে এটা খারাপ ওটা খারাপ, তাই কিন্তু এটা কিন্তু প্রুভ করতে হবে, কিন্তু এটা যেন মাথায় রাখে কিন্তু। হ্যাঁ, তো তাহলে আজকের সবথেকে যেটা হট প্রাইসে গাড়ি কথা বললে কিন্তু আমি কিন্তু তাকে আটকে দেবো কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু বুঝতে হবে তাকে। মানে আটকে দেবে মানে কি প্রাইসে আটকে দেবে নাকি? যেকোনো ভাবে আটকে দেবো তাকে, উল্টো পাল্টা কথা বললে কিন্তু হবে না। তো তাহলে আজকে হট প্রাইসে গাড়ি হচ্ছে সেটা এইটা অনলি 40,000, তাই তো? দুদিনের জন্য। দুদিনের জন্য। আর যারা দুদিন মানে বুকিং করে যারা করতেছে, মানে পরে বুকিং করে হবে না, যে আসবে সে একবারে করে যাক, ফাইন্যান্স করে যাক বা ক্যাশ পয়সা কিনে যাক। 40,000 টাকা যারা আসবে ক্যাশে নিয়ে যাও, ফিনান্স করে। আর ফিনান্স যারা করবে কতদিনের মধ্যে প্রসেস হয়ে যাবে? ফিনান্স হচ্ছে আমাদের এখন হচ্ছে 3 দিনের মধ্যে হচ্ছে এখন। 3 দিনের মধ্যে হয়ে যাবে। আর প্রোফাইল ভালো থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে নাকি? প্রোফাইল ভালো থাকলে একদিন হচ্ছে তোমার অ্যাপ্রুভাল, একদিন তোমার হচ্ছে তোমার এনকোয়ারি, আর ডিসবার্সমেন্ট। ডিসবার্সমেন্ট অ্যাপ্রুভাল হয়েছে আমি দিয়ে দিই। বাহ, এছাড়াও আরো একটা গাড়ি দেখতে পাচ্ছি মুদিতে, এটা একদম অ্যাক্টিভ লুকে গাড়ি রয়েছে। এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ইম্পালসার বলে এটাকে। এটা খুব ভালো গাড়ি, 12 ইঞ্চি টায়ার আছে, প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি। এটা তোমার 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে, এটা তোমার দাম পড়বে 62,000 টাকা। 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে দাম পড়বে কত পড়বে? 62,000 টাকা। 62? হ্যাঁ, আর এটা তোমার 12 ইঞ্চি চাকা আছে, এটা 12 ইঞ্চি টায়ার আছে, ডিস্ক ব্রেকও আছে। পিছনে ডিস্ক ব্রেক আছে? এটা পিছনে ডিস্ক ব্রেকটা নেই, পিছনে ড্রাম আছে, সামনে ডিস্ক আছে। এইটার ওটা একই দাম কিন্তু। এটাও একই প্রাইস? হ্যাঁ, এটা হচ্ছে রোভার, এটাও একই প্রাইস। বাহ, এটা তো স্পোর্টি লুকের রয়েছে। এটাও 12 ইঞ্চি টায়ার আছে। 62 কত? 62 দাম এটা। এটাও 62? হ্যাঁ, তো 62 তেও পেয়ে যাবে, এটাও পেয়ে যাবে 62, এটাও পেয়ে যাবে। এগুলো একটু মানে প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি। আর এটাতে লিথিয়াম করতে গেলে লিথিয়ামও করা যাবে? হ্যাঁ, লিথিয়াম হলে অবশ্যই অন টেবিল বসিয়ে দেবো আমি, একদম রিজনেবল অ্যাফোর্ডেবল প্রাইসে করে দেবো। মানে তাহলে মধ্যবিত্তদের জন্য গাড়ি যারা কিনতে হয় কোথায় আসতে হবে? আমার নাম হচ্ছে অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবল? হ্যাঁ, অ্যাফোর্ডেবল গোপালদা নাকি? গোপালদা অ্যাফোর্ডেবল অ্যাফোর্ডেবল গোপালদা, অ্যাফোর্ডেবল গোপালদা। আর এটা করলাম ওই তুমি যে আমার সঙ্গে কালকে ভিডিও করে, সকাল থেকে এসেছি, তুমি কালকে ভিডিও করে আমাকে নিয়ে চলে এসছো যে অফার চাই, অফার মানে বিটেবল, যাতে ও করে যে 42 তুমি কিছু করো একটা আনবিটেবল অফ প্রাইস। তো গোপালদা, নতুন যে ইনোভেশনটা আছে সেটা নতুন না, মানে অলরেডি অনেকদিনই হয়ে গেছে, তো ইনোভেশনটা কি? এইটা আমি এনেছি, একটা পাওয়ার ব্যাংক এনেছি, যেটা তোমার লিথিয়াম ব্যাটারি দিয়ে হয়েছে। আচ্ছা, 20 থেকে 25 কিলোমিটার মাইলেজ দেবে। এটা আগে আমি দাম রেখেছিলাম 11,000 টাকা। আচ্ছা, তো আমি 1,000 টাকা আরো টাকা কম করতে পেরেছি। আচ্ছা, করে এখন দাম হচ্ছে 10,000 টাকা, 10,000। হ্যাঁ, আর এখন ওয়েটটাও হালকা হয়ে গেছে। কত কিলো ওয়েট আছে মোটামুটি? 2 থেকে 2.5 কিলো মতো ওজন। 2 থেকে 2.5 কিলো ওজন আছে। তো এটা কেন লোকে ইউজ করবে? এটা এই কারণে ইউজ করবে যে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, গাড়ি চলতে চলতে অনেকবার ব্যাটারি ফুরিয়ে গেছে, ওই সময় আমাকে খেয়ে ঠেলে নিয়ে আসতে হয়েছে। একদম, যদি এটা থাকে তাহলে ওই সময় ও এটা তো কোনো মানে ভগবানের কাজ করবে ওই সময়টা। তো যারা এক্সিস্টিং যারা ইলেকট্রিক ইভি ইউজার আছে তারা এটা কিনতে পারবে, মাত্র 10,000 টাকা দাম আছে। এবং এটা খুব মানে ছোট্ট একদম, বুঝতে পারছো, এটা ডিকির মধ্যে রাখা যেতে পারে, আরামসে ঢুকে যাবে। দেখো
কিন্তু আমি একটা জিনিস জানতে চাইছি, এটা যেহেতু লিথিয়াম আছে, তো লিড অ্যাসিডে যারা এটা অলরেডি লিড অ্যাসিড ইউজ করছে তাদের জন্য কি করা যাবে এটা? হ্যাঁ, আমি তাকে ব্যবস্থা করে রাখবো তার জন্য। মানে সেটার জন্য স্কুটিটাকে আনতে হবে তো নিশ্চয়ই? হ্যাঁ, এবার আনতে হবে, আমি তার জন্য ওটা অ্যারেঞ্জমেন্ট করে রাখবো। মানে যাতে প্লাগ ইন প্লাগ আউটটা করা যায় ইজিলি, ওটা করা যাবে। প্লাগ ইন ব্যাপারটা করে রাখবো আমি এখানে। এটা চার্জিং এর টাইম কি আছে এটা? এটা তোমার 1 ঘন্টা মতো। 1 ঘন্টায় চার্জ হয়ে যাবে? 1 ঘন্টায় চার্জ হয়ে যাবে। আর এটা মাইলেজ? মাইলেজ 20 থেকে 25 কিলোমিটার। 20 থেকে 25 কিলোমিটার, প্রাইস অনলি 10,000। 10,000। বাহ, তো এটা যারা নিতে চায় তারা তাহলে এখানে এসে নিতে হবে না? হ্যাঁ, এটা নিতে পারে এখানে এসে। বাহ, তো যারা ইলেকট্রিক স্কুটার কিনবে তারা তাহলে কোথায় আসবে, আর একবার অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাক। সব জায়গায় ঘুরে আমার এখানে আসবে। ঠাকুরিয়া সেলিমপুর বাস স্ট্যান্ড, ওখান থেকে হচ্ছে তোমার খোসলা ইলেকট্রিক, ওর একদম গা দিয়ে একটা গলি আছে, 4টে বাড়ি পরে হচ্ছে আমার এই শোরুমটা। তাহলে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ঘুরে তারপর আসবে নাকি? অল ওভার ওয়েস্ট বেঙ্গল ঘুরে কেন, আমি যে প্রাইসে আনছি অল ওভার ইন্ডিয়া ঘুরে তারপর আসবে। অল ওভার ইন্ডিয়া ঘুরে আসবে? 48 এ আমি এদিকে এনেছি, অবশ্যই ডিলার প্রাইস। 48 এ আমি এনেছি হচ্ছে আমার এই গাড়ি নিয়ে এসেছি আমি। হ্যাঁ, 4টে গাড়ি একসঙ্গে নিতে হবে লিথিয়াম দিয়ে। আচ্ছা আচ্ছা, ডিলারশিপের ব্যাপারটা জেনে নিই। যারা এখান থেকে নিয়ে ছোটখাটো ব্যবসা করতে চায়, হ্যাঁ তাই তো বলছি, অলরেডি যাদের বিজনেস আছে তাদের জন্য একটু কিছু 80 মাইলেজের এই গাড়িটা আমি আনছি 48 এ দিয়ে। আচ্ছা, লিথিয়াম ব্যাটারি দিয়ে। আচ্ছা, 48,000 এ 48,000 টাকা লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িটা? হ্যাঁ, মানে সেটা আসছে? ওটা আসছে, ওটা কিন্তু শুরু হচ্ছে অনলি ফর ডিলারদের জন্য। ডিলার প্রাইস? হ্যাঁ, ডিলার প্রাইস। আর কাস্টমার প্রাইস তাহলে কি হবে ওটা? কাস্টমার ওটা 55 থেকে 56 এর মধ্যে আসবে। 55 থেকে 56 এ নরমালি লিথিয়াম দিয়ে 55 থেকে শুরু আসে, যেহেতু 55 এর মধ্যে পেয়ে যায়। হ্যাঁ, 55 এ পেয়ে যাবে। তো যারা ছোটখাটো ব্যবসা করতে চায় এখান থেকে নিয়ে, মানে এটা কি ডিসকাশনটা অন দ্য টেবিল বসেই হবে? এটা অন দ্য টেবিল বসে হবে, মানে যারা করতে চায়, তাই তো? বাহ, তো এই ছিল আজকে ভিডিও। আর কলকাতার বুকে বা অল ওভার ওয়েস্ট বেঙ্গল করে যারা ইলেকট্রিক স্কুটার কিনতে চাও একদম সস্তায়, তারা ভিজিট করো ফিউচার গ্রিন, যেটা আছে ঢাকুরিয়াতে। স্ক্রিনে ফোন নাম্বার চলছে, প্লাস ডেসক্রিপশন বক্সেও সবকিছু রয়েছে, জিপিএস লিঙ্ক, অ্যাড্রেস, ফোন নাম্বার সব দেওয়া আছে। ওখান থেকে চাইলেও তোমরা এখানে এসে ভিজিট করতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।